আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে চকলেট গানাশ বা চকলেট গ্লেসের রেসিপি শেয়ার করছি। এখানে প্রথমে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমি আজকে এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। চকলেট ইমালশনে চকলেট ফ্লেভার এবং চকলেট কালারও থাকে। এটা দিলে চকলেট গ্লেজের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনার কাছে না থাকলে আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে চুলায় একটা হাঁড়িতে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এগুলো গরম থাকা অবস্থায় আমি একটা চালনির সাহায্যে এই মিশ্রণটাকে চেলে নিচ্ছি, যাতে এই মিশ্রণে যদি কোনো দানা থেকে থাকে তাহলে চালনির উপরে দানাটা থেকে যাবে। এরপর চেলে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে প্রথমে বাহিরে রেখে দেব, রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখনই আমি এটাকে ফ্রিজে সেট হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন এটা অনেকটাই পাতলা দেখা যাচ্ছে যেহেতু এটা এখনও গরম। যখন ঠান্ডা হয়ে আসবে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। এদিকে আমার কেকটাও রেডি হয়ে গেছে। কেকটাকে আমি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে তারপর বের করে নিয়েছি। এরপর চকলেট গানাশটাকে আমি কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ড দিয়ে কেকের নিচে একটা স্ট্যান্ড দিয়ে প্রথমে পুরো গানাশটাকে এভাবে ঢেলে দিতে পারেন। আমি চামচের সাহায্যে দিচ্ছি, আমার কাছে ওটা অনেক বেশি কষ্টসাধ্য মনে হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে চকলেট গ্লেসটা। আপনারাও সেম রেসিপি ফলো করে বাসায় বানাবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।